জলবায়ু পরিবর্তনজনিত মানবিক বিপর্যয় রোধে বিশ্ব নেতাদের তহবিল বাড়াতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। অন্যথায় পরিবেশজনিত ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হওয়ার সতর্কবার্তা দিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ধ্বংসাত্মক মাত্রা কমিয়ে আনার সময় শেষ হয়ে যাচ্ছে। মঙ্গলবার COP29 সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন COP29 সামিটে যোগ দিয়েছে প্রায় 200টি দেশ। চলতি বছর ক্লিন এনার্জির উৎসগুলোতে বৈশ্বিক পরিবর্তন এবং কার্বন নির্গমনের কারণে জলবায়ু ক্ষতি সীমিত করার জন্য শত শত বিলিয়ন ডলার সংগ্রহের উপর মনোযোগ দেওয়া হয়েছে। চলতি বছর বৈশ্বিক তাপমাত্রায় রেকর্ড উষ্ণতা দেখা দিতে চলেছে। বিজ্ঞানীরা বলছেন যে প্রমাণগুলো দেখা যাচ্ছে তাতে বৈশ্বিক উষ্ণায়ন ও এর প্রভাবগুলো প্রত্যাশার তুলনায় দ্রুত প্রকাশ পাচ্ছে এবং বিশ্ব ইতোমধ্যেই গড় প্রাক শিল্প তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্পর্শ করেছে। এমন পরিস্থিতিতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, জলবায়ু অর্থায়নে বিশ্বকে অবশ্যই মূল্য দিতে হবে মানবতাকে। গুতেরেস তার ভাষণে বলেন, যে শব্দটি শোনা যাচ্ছে সেটি হলো ঘড়ির কাঁটা ঘোরা শব্দ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার চূড়ান্ত কাউন্টডাউনে বিশ্ব রয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত সময় কারো হাতেই নেই। এদিকে সম্মেলনের আয়োজক দেশ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ বলেন, তেল এবং গ্যাস সৃষ্টিকর্তার উপহার, যার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। এবারে সম্মেলনে অনেক গুরুত্বপূর্ণ বিশ্ব নেতা গুতেরেসের বার্তা শোনার জন্য উপস্থিত ছিলেন না। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে অংশ নেননি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং একজন প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিওন ব্রাসেলসে রাজনৈতিক পরিস্থিতির কারণে যোগ দিতে পারেননি। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।